কখন বাড়ি যাবো তার নেই ঠিক, তাই আমি এইভাবেই মন মানে না রিভিউটা করে দিচ্ছি। দেখো, মন মানে না সত্যি কথা একটা জিনিস মনে হলো, মানে দেখে একটা জিনিস মনে হলো, তার সাথে দেবদা, জিৎদা সবাইকে স্পেশাল থ্যাঙ্কস, জিৎ মান্দানিকে স্পেশাল থ্যাঙ্কস, ঠিক আছে? দেবদা আমরা সবাই তোমাকে ভালোবাসি থেকে শুরু করে রোমিও সেন। দেখো, আরেকটা জিনিস বলতে ইচ্ছে করলো, জাস্ট একটা মানে ম্যানিফেস্টেশন আর কি। দেখে মনে হলো যে ভাই যদি এটা কোয়েল মল্লিক নায়িকা আর দেবদা জিৎদা থাকতো, ভাই এই সিনেমাটা কী হতো। যাই হোক, যেটা বলছি, মন মানে না কেমন হলো, চিরকুট কেমন হলো, সব থেকে বড় কথা। মানে এই ছবিটার নাম মন মানে না হয়েছে পরে, বাট অ্যাকচুয়ালি মানে পুরো কনটেক্সটে চিরকুট পাবে, চিরকুট পয়েন্ট লাইনটা পাবে, এবং সিনেমার সমস্ত উথাল পাঠালটা চিরকুটের মতন করে রয়েছে, মানে চিরকুটের ওপর দিয়ে রয়েছে, এবং মেনশনও করা রয়েছে যে চিরকুট কী কী ভালো লেগেছে। প্রথমে চলে আসি হ্যাঁ সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার গান। আমার এই সিনেমাটা দেখতে আসার কারণই নীলদা, সিরিয়াসলি বলছি। নীলদা আমার খুব প্রিয় একটা মানুষ, তো যে কারণে আমার নীলদার গান খুব ভালো লেগেছিলো। মন মানে না যে টাইটেল ট্র্যাকটা আছে না গুরু, ওটা ফাটাফাটি, ওটা প্রশংসা করতেই হয়। এছাড়াও কে তুমি নন্দিনীর যে ভার্সনটা বার করেছে ওটা খুব ভালো। এছাড়াও আরও যে গানগুলো রয়েছে সেগুলো সিচুয়েশন ওয়াইজ খুব ভালোভাবে যায়, খুব ভালো লেগেছে সেটা। জেনজি ভাইবসটাকে যেভাবে দেখানো হয়েছে না, এটা রাহুলদা করতে পারে। আর রাহুলদার একটা জিনিস আছে, এক নম্বর চিরকুট, 2 নম্বর চিরকুট, 3 নম্বর চিরকুট, এটা কিশমিশেও ছিল। সেই জিনিসপত্রগুলো খুব ভালো লেগেছে। মেটাফর মানে শুরুয়াতে প্রথম 30 মিনিটস তো প্রচুর মেটাফর রয়েছে, প্রচুর। মানে সেটা শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানে তার ছোটো ক্যামিও খুব ভালো লেগেছে সেটা, এবং মেটাফর সেটাও ওয়ার্ক করেছে। দেবদা, জিৎদা, ঠিক আছে, রোমিওর সিন, মানে রোমিও বলতে ওই লেডি গেলার রোমিওর যে এক একটা জায়গায় দেবদা এক একজনের সাথে দাঁড়িয়ে রয়েছে, সেই ফটটা, সেইটা বলো, রুক্মিণীদের ক্যামিও, ঠিক আছে। তো সব মিলিয়ে না আমার মনে হয়েছে যে অনেক মেটাফর রয়েছে যেগুলো খুব খুব ভালো লাগে, মানে অ্যাকচুয়ালিতে ভালো লাগে, সেগুলো হাসিও ফোটাতে পারে। ডায়লগ খুব ভালো সিনেমার ভিতরে। এবং আমার যেটা সব থেকে আরও বেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মধুরাদি যখনই কোনো কাজ করে না, মধুরা পালিতের সিনেমাটোগ্রাফি, মধুরা পালিতের লুক অ্যান্ড ফিল, সেটা অলওয়েজ বেটার হয়, সেটা অলওয়েজ বেস্ট হয়। তো সেই জিনিসটা কিন্তু তোমরা এই ছবির ক্ষেত্রেও ভয়ানকভাবে পাবে। মধুরা পালিতের সিনেমাটোগ্রাফি টু গুড, মানে তুমি বুঝতে পারবে যে কী ভালো লাইটিং নিয়ে খেলেছে, কী ভালো রয়েছে। এবং কিছু জেনজি জিনিসপত্র রয়েছে, আমি বারবার বলি না যে অলরেডি কিছু জিনিসপত্র রয়েছে, ধরো যেরকম ধরো মানে কিশমিশের ভিতরেও করা হয়েছিল, ওরা করেছিল আর কি, যে একটা মুক্কা মারছে, সেখান থেকে একটা হয়ে যাচ্ছে, কমিক্স টাইপের হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসপত্রগুলো খুব সুন্দর করে যত্ন নিয়ে বানানো হয়েছে, সেই জিনিসপত্রগুলো ভালো লাগে দেখতে, ঠিক আছে। এবং সৌম্যর পারফরমেন্স, মানে পার্টিকুলার ক্লাইম্যাক্স সিনে একটা ঘ্যামা পারফরমেন্স রয়েছে, তার একটা পোর্শন ট্রেলারে রয়েছে, যেটা আমার নেগেটিভ দিকে আসবে, পয়েন্টে বলছি পরবর্তীতে। বাট একটা পোর্শন রয়েছে, এবং ওটা মানে বেশ বড়সড় একটা পোর্শন রয়েছে, বাট দারুণ। এবং শাহরুখ খানকে যেভাবে ব্যবহার করা, এবং ওই যে 90s একটা ফিল দেওয়া, আবার জেনজিকে মাথায় রেখে, সেই সমস্ত কিছু না খুব সুন্দর করে হয়েছে, ব্যাপকভাবে সেইগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো ভালো লেগেছে অ্যাকচুয়ালি। তবে আমার এবার নেগেটিভ দিক কিছু রয়েছে। আমার বক্তব্য হচ্ছে, এটাই যদি ক্লাইম্যাক্স হয়, ট্রেলারটাকে কেন এত কীভাবে করে দেওয়া হলো? ট্রেলারে অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রেলারে না আরও অনেক কিছু লুকিয়ে রাখতে পারতো। রুক্মিণীদের কেমিয়া দেখিয়েছে, সেটা সমস্যা না, কিন্তু আমার মনে হয় যে আরও অনেক কিছু লুকিয়ে রাখতে পারতো ট্রেলার লেভেলে, তাহলে আরও অনেক বেটার লাগতো। মানে স্পেশালি একটা বিয়ের সিন রয়েছে, সেটাই আমার মনে হয় যে সেটা লুকিয়ে রাখলে, বা ক্লাইম্যাক্স সিনটাকে যদি কিছুটা হলেও লুকিয়ে রাখা যেত, আরও ভালো লাগতো। কারণ ক্লাইম্যাক্সটা কী হবে আমরা বুঝে যাচ্ছি। এ ধরনের ছবির ক্ষেত্রে ইমোশন ওয়ার্ক করতে হয়, হিরো হিরোইনের কেমিস্ট্রি ওয়ার্ক করতে হয়। তো হিরো এখানে মানে একদম ফুল টু রোমিও, দেবদার সাথে যেতেও ভালো। যাই হোক, হিরো এবং হিরোইনের যে কেমিস্ট্রি, সেটা আমি কোথাও গিয়ে বলবো যে ফুল কুকড নয়, আমার জন্য ওয়ার্ক করেনি, ঠিক আছে। আমার মনে হয়নি যে বিরাট কিছু দেখে ফেলছি, বা সত্যিই চোখে জল বার করাতে পারে, সত্যিই কাঁদাতে পারে, ওই ফিলটা না কোথাও গিয়ে হয়নি। এবার এক্ষেত্রে জুটি ম্যাটার করে, এক্ষেত্রে আমি বারবার বলছি জুটি ম্যাটার করে। এক্ষেত্রে যদি জুটি হতো তাহলে এই জিনিস হতো না, কিন্তু আমি এটা ম্যাক্সিমাম তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলি, যে বড় কোনো জুটি হতো, বা যদি হতো, মানে সেই কেমিস্ট্রিটা না বিল্ড হয় নতুনদের ভিতরে। আর পারফরমেন্স ওয়াইজও আমি বলবো না যে হিরো হিরোইন ব্যাপক কিছু দিয়েছে, ঠিক আছে। আমি বারবার বলে করি যে দেবদারও প্রথম ছবিতে দারুণ পারফরমেন্স ছিল না, তো সেক্ষেত্রে আমি সৌম্যকে খুব অনেকটা এগিয়ে রাখবো অ্যাজ অ্যান অ্যাক্টর, ফাটাফাটি অভিনয় করেছে। বাট হিরোইনের যে চরিত্র, মানে উনি শাশ্বত বাবুর মেয়ে, বাট হয়নি, মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আরও বেটার হতে পারতো। তার পারফরমেন্স আমার খুব আহামরি লাগেনি, কিছু কিছু জায়গায় ভালো, যেরকম কেকটা যেখানে করছে, এ ধরনের জিনিসপত্র, সেটা খুব ভালো। আর প্রীতি বা বাকিদের ক্যারেক্টার্সগুলো জাস্ট এসছে গেছে, সেগুলো আলাদা করে খুব অ্যাড্রেস করতে পেরেছে বা করতে পেরেছে তা না। টিন বা কিশমিশের ওই ইউনিভার্সের পার্ট বলতে পারো। সেক্ষেত্রে তুমি রুক্মিণীদিকে কাইন্ড অফ করো। রুক্মিণীদির পারফরমেন্সটা না চোখে জল মানে চোখে জল বলছি, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওয়াও কী পারফরমেন্স, যে কোনো কাউকে, মানে সেখানে হিরো রীতিমতো ডমিনেট করে দিয়ে গেছে।
মানে ডমিনেট করছে আর কি রুক্মিণীদি, এত ভালো পারফরমেন্স দেয়। তো এটা হয় অলওয়েজ। তো ওই জায়গাটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে হিরো আরও বেটার পারফরমেন্স দিতে পারতো বলে মনে হয়েছে। তবে এটা না একটা আউট অ্যান্ড আউট প্রেমের ছবি, একদম ফুল টু এন্টারটেনমেন্ট পাওয়ার প্রেমের ছবি, এবং একটু ওই হয় না যে একটা এনআরআই প্রেমের ছবি যেরকম হয় সেরকম ধরনের প্রেমের ছবি। প্রত্যেকের একটা ইমোশন রয়েছে। খরাজ মুখার্জি খুব ভালো অভিনয় করেছে, খরাজ মুখার্জির পোর্শনগুলো ভালো, এবং ফ্যামিলির ডাইনামিক্সে না অনেক খেলেছে। মানে এমন নয় যে জাস্ট আ প্রেমের ফিল্ম, মানে এরকম নয় যে বাকি ক্যারেক্টারগুলোকে স্পেস দেয়নি। ছবিটা বিরাট বড়, ছবিটা সেই কারণে বিরাট বড় হয়ে যায়। মানে 4টেয় ঢুকেছি ভাই, 3 ঘন্টার ছবি, ভাই 7টায় বেরোলাম, অনেক বড় ছবি, এত বড় ছবি। আর স্পেশালি বলতে হয় যে এই ছবিটাতে যেভাবে গানগুলোকে শ্যুট করেছে, যেভাবে দেখতে লেগে, সেগুলোতে স্পেকটাকেলও রয়েছে। এবং স্পেশালি ওই নর্থ বেঙ্গলটা দেখতে খুব ভালো লাগে, এবং কিশমিশের সাথে ভাইবসও কাজ করে। এবং এই ছবিটাতে বেশ ভালো লোকও ছিল, ন্যাচারালি বাংলা ছবিতে এত লোক থাকে না, সেটাও ছিল, সেটাও আনন্দদায়ক আমার জন্য। আচ্ছা, আরও যে জিনিসটা যেটা স্পেশালি বলতে হয়, ছবিটা দেখতে ঝাঁ চকচকে, ছবিটা এন্টারটেনমেন্ট ছবি, আমি বারবার বলছি, এবং তার সাথে একটা কিছু নিয়ে বেরোবে। আর চিরকুট 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 কেমন লাগলো চিরকুট? যদি বলি চিরকুট কনসেপ্টটা কিন্তু খুব ভালো, মানে এই যে ইউনিক কনসেপ্ট, যদি সত্যি এই ছবিটার নাম চিরকুট হতো, বা সত্যিই যদি দেবদা করতো, এবার দেবদা কেন করেনি সেটা আমার যেটা মনে হয় যে দেবদার এজের সাথে এটা যায় না। তবে গল্পটা ভালো গল্প, মানে বেশ ভালো গল্প, একটা ডিসেন্ট গল্প, এবং একটা জেনজি যারা কলেজ গোয়িং অডিয়েন্স তাদের জন্য দেখতে আসা যায়। বাট আমি যেটার জন্য দেখতে এসেছিলাম সেটা হচ্ছে নীলদার মিউজিক, ব্যাপক হয়েছে, এবং সেটা সিনেমা হলে আমাকে মস্তি দেয়। এবং ছবিটা আমার কাছে না আমার খুব ডিসেন্ট একটা ছবি হয়েছে, বেশ ভালো ছবি হয়েছে। তবে এই ছবিটা ভয়ানক লেভেলে চলে যেতে পারতো যদি কোনো বড় সুপারস্টার থেকে যেত, যদি কোনো বড় আর্টিস্ট থেকে যেত, তারা অভিনয় দিয়ে সিনেমাটাকে অন্য লেভেলে বার করে দিত, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তবে নতুনদেরকেও তো জায়গা করে দিতে হবে, দেবদাও তো একদিন নতুন ছিল, এটাই বলার আছে আমার। বাট আমার মনে হয় যে ওই যে বললাম যে 3 জনের ডাইনামিক্স আরও বেটার হতে পারতো। সৌম্য অসাধারণ, বাদবাকি আর কিছু বলার নেই। আমার দুর্দান্ত লেগেছে ছবিটা। আমি বলবো না যে খুব মানে এক্সট্রা অর্ডিনারি ছবি, আবার খুব খারাপ ছবি, আমার ডিসেন্ট লেগেছে ছবিটা। তো তোমাদের আর কি মতামত মন মানে না নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাই বাই।